আমার বন্ধুগণ, একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য প্রথমে একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। আমার দেশে একখান কথা আছে, গাছ ভালো হইলে ফল ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাক্ট ভালো হয়। আমার বন্ধুগণ, ঠিক তেমনি মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। এই জন্য প্রথমে একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। অর্থাৎ একজন পুরুষ যখন বিবাহ করবে, তখন সে একজন নারীকে আদর্শ নারী হিসেবে ওই নারীকে আগে পছন্দ করবে। এই নারীকে যদি আমি বিবাহ করি, এই নারী আমার পরিবারকে সঠিক লাইনে পরিচালনা করতে পারবে কিনা সেটা আগে দেখতে হবে। এই জন্য আগে আদর্শ মা নির্বাচন করতে হবে, আদর্শ নারী নির্বাচন করতে হবে, আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। আপনার স্ত্রী যদি ভালো হয়, সেই ঘরে যদি কোনো সন্তান আসে, সেই মা তার আদর্শ দিয়া সন্তান তারে লালন পালন কইরা আদর্শ সন্তানে পরিণত করতে পারবে, ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভেতরে বলেছেন, মানুষ যখন বিবাহ করে, বিবাহের সময় মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতুল আরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাযফারু বিযাতিদ্দীন। নবীজি বলেছেন, মানুষ যখন বিবাহ করে, একজন পুরুষ বিবাহ করার সময় নারীর চারটা জিনিস দেখে। এক নাম্বার হলো লিমালিহা, তার সম্পদ কতটুকুন আছে। আপনি বিবাহ করলেন, শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর বাড়িতে গেলে পরে শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে আদর আপ্যায়ন করতে পারবে কিনা, ঠিক মতো খাবার দাবার দিতে পারবে কিনা, মাঝে মধ্যে আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, মেহমানদারি করতে পারবে কিনা। এই জন্য মানুষ বিবাহ করার সময় নারীর সম্পদ দেখে, তার বাপের সম্পদ কতটুকুন আছে। আবার কেউ কেউ বাপের সম্পদ দেখে, এই জন্য তাদের টার্গেট হলো সেখান থেকে যৌতুক নিয়ে কিছু পয়সা দিয়া নিজের ভবিষ্যৎ গড়ার প্ল্যান প্রোগ্রামও করে, ঠিক কিনা? যৌতুকের জন্য মাঝে মধ্যে মানুষ বাপের সম্পদের দিকে তাকায়, সম্পদ কত আছে, যৌতুক কত নেওয়া যাবে, এই মেয়ে বিয়ে করলে আমার একখান মোটরসাইকেল দেবে কিনা, মেয়ের বাপ আমার বাড়িতে একটা ফ্রিজ পাঠাবে কিনা, ফার্নিচার দেবে কিনা। এই সমস্ত চিন্তা ভাবনাও আমাদের দেশের অনেক পুরুষের আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, এই জন্য মানুষ যখন বিবাহ করে চারটা জিনিস দেখে। তার ভেতরে প্রথম নাম্বার হলো লিমা লিহা, তার সম্পদ আছে নাকি এটা আগে দেখে। আমার বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়ালি হাসাবিহা, এরপরে মানুষ দেখে তার বংশীয় মর্যাদা কেমন, বংশীয় মর্যাদা দেখে এরপরে মানুষ তাকে বিবাহ করে। ওয়া জামালিহা, এরপরে রূপ সৌন্দর্য দেখে, মেয়েটা সুন্দর কিনা, ঠিক কিনা? নিজে যত কালো হোক, বউটা কিন্তু তার সুন্দর হইতে হবে, এরকম চিন্তা ভাবনা আছে না? কথা কয় না কেন, আছে না নাই? যদি নাই দেখতো, তাহলে স্ত্রী দেখার কোনো প্রয়োজনই ছিল না। মেয়ে না দেখেই মানুষ বিয়ে করত। বিয়ে করবে একটা মেয়ে, দেখেছে 10টা মেয়ের ভেতরে 9টা ক্যান্সেল করলো, একটা পছন্দ করলো। তার মানে ওয়া জামালিহা, রাসূলুল্লাহ বললেন সে রূপ সৌন্দর্য দেখে, চেহারা দেখে তার পছন্দ হয় নাকি। কারণ এই নারীর সঙ্গে আপনার গোটা জীবন চলবে, এর সঙ্গে আপনি ঘুমাবেন, এনার সঙ্গে আপনার পরিবার পরিজন, আপনার সকল মেলামেশা হবে, এনাকে নিয়ে আপনার জীবন পরিচালিত হবে। যার সঙ্গে সারা জীবন অতিবাহিত করবেন, তারে আগে পছন্দ হতে হবে, তারপরে বিবাহ করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আজ উল্টো, বিয়ে করবে যে পাত্রী দেখে তার ভাই, আছে না নাই? ছোট ভাই দেখে ভাবি তার পছন্দ হবে নাকি। এরকম ঘটনা তো আপনাদের এলাকায় নাই? এরকম ঘটনা আছে? ভাবি পছন্দ হইতে হবে। যে বিবাহ করবে ছেলে তার নিজের স্ত্রীর পছন্দ করবে, বাপে দেখে ছেলের বউ বাপের পছন্দ হইলে তারপরে বিয়ে হবে। আর দুলাভাইয়ের কথা তো বাদে দিলাম, দুলাভাই বুঝেন তো আপনারা? দুলাভাই বুঝবে না এরকম মানুষ খুব কমই আছে। ভগ্নিপতি, বোনের জামাই, বোনের জামাইয়ের যদি পছন্দ না হয়,
তো সেখানে তো বিবাহ করলে আগুন লাগবে। আবার আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে, ছেলে থাকে বিদেশ, ছেলে বিদেশ থাকতেছে 5-10 বছর হয়ে গেল, 5-10 বছর পরে দেশে আসবে, বাপ বলতেছে আব্বা তোর তো বিবাহ করার চিন্তা ভাবনা করছি, অনেক দিন হলো বিদেশে থাকতেছিস, এখন তোর বিবাহ শাদী করানো দরকার, এখন তোর জন্য একটা মেয়ে দেখতে চাই। ছেলে বলল যে ঠিক আছে বাবা দেখো। এখন মেয়ে দেখবে, ছেলেই তো দেশে নাই, তো ছেলে দেখার জন্য গেল কে? বাবা গেছে, ছোট ভাই গেল, বোনের জামাই গেল, বাপেরও পছন্দ হয় নাই, ছোট ভাইয়েরও পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে দুলাভাই। পছন্দ হয়েছে কার? দুলাভাই। দুলাভাই বলতেছে, শ্বশুরে জিজ্ঞাসা করতেছে বাবা মেয়েটা আপনার কাছে কেমন লাগছে? শ্বশুর কয় যে অতটা সুবিধা মনে হয় নাই। জিজ্ঞাসা করলো শালা বাবুরে যে তোমার কাছে কেমন লাগছে? কয় তেমন সুবিধা হয় নাই। এখন এই মেয়ের সন্ধান দিয়েছে দুলাভাই। দুলাভাই বলতেছে যে মেয়ে তো ঠিকই আছে, আপনারা ঠিক মতো দেখেন নাই। এখন দুলাভাই বাড়িতে এসে আর তাদের সঙ্গে কথা বলে না, কারণ তার মন খারাপ, এখানেই বিবাহ করাইতে হবে, কারণ না হলে দুলাভাইয়ের সম্মান নষ্ট হবে। শেষ পর্যন্ত সেখানে বিবাহ করানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ছেলে বিদেশ থেকে আসলো, আসার পরে বউ দেখতে যাবে, কয় যে এখন দেখার প্রয়োজন নাই, বিয়ের দিন একসাথে দেখবে। বিয়ের দিন দেখতে গেল, বিবাহ পড়ানো হলো। বাসর ঘরে যখন ছেলে তার বউরে দেখলো, স্বামী তার স্ত্রীরে দেখলো, ওর কাছে মনে হয়েছে যেন 7টা আসমান তার মাথার উপরে ভেঙে পড়ছে। পরের দিন ঘরের ভেতরে ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা হলো ছেলের তো মেয়ে পছন্দ হয় নাই। এই যে একটা সংসারে একটা ফাটল সৃষ্টি হলো। কেন সৃষ্টি হলো? ওই যে ছেলে আগে মেয়ে দেখে না, বাপে পছন্দ করছে, ছোট ভাই পছন্দ করছে, বোনের জামাই পছন্দ করছে, ওদের পছন্দ অনুযায়ী বিয়ে হলো বলে এই সংসারে আর শান্তি এলো না। কিছুদিন পরে দেখা যায় সেই বিবাহ ভেঙে যায়। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, যিনি বিবাহ করবেন তিনি তার স্ত্রীকে অর্থাৎ মেয়েকে দেখবে ছেলে, ছেলেকে দেখবে মেয়ে। ছেলে এবং মেয়ের পছন্দ যদি হয় সেখানে বিবাহ হবে, না হলে বাপের কথায়, ভাইয়ের কথায়, বোনের জামাইয়ের কথায় বিয়ে হবে না। এটা ইসলামের সুন্নাহ মোতাবেক পদ্ধতি নয়। পদ্ধতি হলো ছেলে পছন্দ করবে মেয়েকে, আর মেয়ে পছন্দ করবে, কথা পায় না, মেয়ে পছন্দ করবে ছেলেকে। এখন আমাদের দেশে তো মেয়েদেরকে জিজ্ঞাসাই করা হয় না, বাপ যা বললো তা, ভাই যা বলেছে তা। আমার বন্ধুগণ, এটা ইসলাম অনুমোদন দেয় না। এজন্য ফ্যামিলিতে পরবর্তীতে শান্তি হয় না, কারণ দেখা যায় মেয়ের ছেলে পছন্দ হয় না। এর জন্য উভয়কে দেখবে, তারপরে বিবাহ শাদী হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বিবাহ করার সময় 4টা জিনিস দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, রূপ সৌন্দর্য দেখে, পছন্দ হলে তারপরে বিয়ে হয়। 4 নাম্বার ওয়ালিদিনিহা, মানুষ একজন নারীকে বিবাহ করার সময় মেয়ের দিনদারিতা দেখে, জিজ্ঞাসা করে মেয়েটা নামাজ পড়ে নাকি, কোরআন পড়তে জানে নাকি। বলা হলো নামাজ পড়তে জানে, কোরআন তিলাওয়াত করতেই জানে। এবার বলে তুমি যদি নামাজ পড়তেই জানো তাহলে একটু সূরা ফাতিহাটা আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। ঠিক না? তবে এগুলো আগে ছিল, এখন আর নাই। এখন গিয়া সেখানে দেখে ওরা কেমন আয়োজন করছে, মেহমানদারি কেমন করছে, সব ঠিক আছে নাকি। সব ঠিক থাকলে দিনদারিতে আছে না নাই। মেয়ে কি টিকটকে আসক্ত, না ফেসবুকে আসক্ত, না ডেটিং এ আসক্ত, না মেয়ে পর পুরুষের সঙ্গে অবৈধ প্রেম প্রীতি করছে, এই ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হাতের ভেতরে আংটি পরায় দিয়া তিনি বিবাহ কবুল করে ফেলছেন। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? দিনদারিতা আর দেখা হলো না। এই মেয়ে বিয়ে করায় বাড়িতে নিয়ে এলো, বাসর রাতেই মেয়ে তার ফুলসজ্জার রাতেই বাসর ঘরে বসে মোবাইলের ভেতরে ঢুকে তিনি টিকটক ভিডিও বানানো শুরু করছে। দেখো এখন আমি আছি আমার বাসর ঘরে, একটু পরে স্বামী আমার ঢুকবে বাসর ঘরে। এই রকম নির্লজ্জ, এই রকম বেহায়া
এই রকম অশ্লীল অসংখ্য মেয়েরা এই রকম টিকটকে ঢুকে পড়েছে। আর সেই মেয়েদেরকে ঘরের ভেতরে এনে বধূ করে যখন ঢুকালেন, ঘরের ভেতরে আগুন ঢুকলো। কিছুদিন পরে এই মেয়ে আপনার পরিবারের মান ইজ্জত সম্মান সব নষ্ট করে দিয়া অন্য ছেলের হাত ধরে রাতের আধারে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঠিক কিনা? ইতিহাস আমাদের দেশে এরকম কম না বেশি? অথচ আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন ওয়ালি দীনিহা, বিবাহের সময় মানুষ দিনদারিতে দেখে, কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের দেশে এটা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মেয়ের বিয়ের সময় স্বামী তার 4টা গুণ দেখে তাকে বিবাহ করে। 1 নাম্বার লিমা লিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হিসা ওয়ালি হাসাবিহা, এরপরে দেখে তার বংশীয় মর্যাদা কেমন, ওয়া জামালিহা, তার রূপ সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে। রাসূলুল্লাহ বললেন এই 4টা জিনিসের যদি 3টা জিনিসও যদি অনুপস্থিত থাকে, তার যদি সৌন্দর্য নাও থাকে, তার যদি সম্পদ নাও থাকে, বংশীয় মর্যাদা যদি ভালো নাও হয়, যদি তার ভেতরে 4 নাম্বার গুণ শুধু দিনদারিতাই থাকে, রাসূলুল্লাহ বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন, তার ওই দিনদারিতা দেখেই তাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও। দিনদারিতা দেখেই তাকে বিবাহ করে ফেলো। রাসূলুল্লাহ বলেছেন যদি তুমি তা না করো, তারিবাত ইয়াদাক, এটা তোমার জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হবে। দিনদারিতা দেখেছ, দিনদারিতাকে প্রাধান্য দাও। সম্পদ তার না থাকুক, বাড়ি গাড়ি তার না থাকুক, তার রূপ সৌন্দর্য না থাকুক, তার বংশীয় মর্যাদা না থাকুক, দিনদারিতা যদি তার ভেতরে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের উপরে বরকত দেয়া পরিপূর্ণ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম কি? হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনদারিতা কি ছিল তার? যদিও তখন পর্দার বিধান ছিল না, এরপরে হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তিনি নিজেকে পর্দায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সাহায্য করেছিলেন, নবীজি তখন হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। যারা হজ করেছেন, ওমরায় গিয়েছেন, তারা দেখেছেন সে হেরা গুহার সেই পাহাড়টা কত উঁচু। এখন সেখানে ওঠার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু তখন কোনো রাস্তা ছিল না। রাসূলুল্লাহ সেখানে ধ্যান করতেন। আজ হযরত খাদিজা রাসূলুল্লাহকে সেই কাজে সাহায্য করতেন। দুপুরবেলা রান্না করে খাবার নিয়ে যেতেন, কষ্ট করে সেই পাহাড় বেয়ে বেয়ে তিনি উপরে উঠতেন। স্বামীর এমন খেদমত করেছেন। হযরত খাদিজার এই খেদমত দেখে, স্বামীর প্রতি আনুগত্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। একদিন হযরত খাদিজা রাসূলুল্লাহর জন্য রান্না বান্না করে বাটিতে করে রাসূলুল্লাহর জন্য নিয়ে যাচ্ছেন। হযরত খাদিজা সেই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। এমন অবস্থায় হযরত জিবরাইল এসে উপস্থিত হয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনার প্রতি আল্লাহর শান্তি নাজিল হোক। আপনি আল্লাহর হাবিব, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আয়েশা আসতেছে, আপনার স্ত্রী খাদিজা আসতেছে। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বাটির ভেতরে আপনার জন্য রান্না করে তরকারি নিয়ে আসতেছে। বাটির ভেতরে কি কি রান্না করা তরকারি ছিল হযরত জিবরাইল সব রাসূলুল্লাহকে বললেন। এরপর বললেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যে আপনার খেদমত করে, খাদিজা যে আপনার আনুগত্য করতেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক খাদিজাকে তিনি নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর, খাদিজা এলে আপনি খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেবেন, আর খাদিজাকে বলবেন আমি জিবরাইল ও খাদিজারে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ।
হযরত খাদিজা রাসূলুল্লাহর কাছে এলেন, খাবার নিয়ে এলেন। আজ নবীজি হাসতেছে আর বলতেছে, খাদিজা তুমি জানো নাকি একটু আগে আমার কাছে জিবরাইল এসেছিল, বাটিতে তুমি আমার জন্য কি খাবার নিয়ে এসেছো সব কিছু জিবরাইল আমাকে খুলে বলেছে। খাদিজা তুমি যে আমার জন্য কষ্ট করো, তুমি যে আমাকে সাহায্য করছো, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে সালাম জানিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি তো জানি না, দয়া করে আমার পক্ষ থেকে আপনি রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আদর্শ স্ত্রী যদি হয় তাহলে আদর্শ স্বামীর জন্য স্ত্রী তার জীবনকে উৎসর্গ করে দেবেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এর জন্য খালি রূপ সৌন্দর্য দেখে, সম্পদ দেখে বিবাহ করা যাবে না। বিবাহ করতে হবে আদর্শ দেখে, দিনদারিতে দেখে, তার ভেতরে আল্লাহ ভীতি আছে নাকি এটা দেখতে হবে। হযরত খাদিজা একজন নারী, তখন যদিও পর্দার বিধান ছিল না, যদিও নামাজের বিধান ছিল না, ফরজ নামাজ এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয় নাই। হযরত খাদিজা রাসূলুল্লাহর সঙ্গে অসংখ্য নফল নামাজ পড়েছেন, হযরত খাদিজা রাসূলুল্লাহর সঙ্গে নফল রোজা রেখেছেন, হযরত খাদিজা নিজে পর্দায় থেকে জীবন যাপন করার জন্য চেষ্টা করেছেন। যদিও তখন এগুলো ফরজ বিধান ছিল না, আল্লাহ পাক হযরত খাদিজার ওই একটা আমল, স্বামীর যে আনুগত্য তিনি করেছেন, এটাতে আল্লাহ এত খুশি হয়েছেন যে হযরত খাদিজাকে তিনি আসমান থেকে ডাইরেক্ট সালাম পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, খালি সুন্দরী মেয়ে, খালি সম্পদ দেখা ছেলেকে বিবাহ করাবেন না, নিজে বিবাহ করবেন না। বিবাহের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, তা হলো দিনদারিতা, ফরেজগারিতা। মেয়েটা নেক আমল করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, আগে এগুলো দেখতে হবে। কারণ ওই যে আগে যে কথা বললাম, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় হলো মায়ের কোল। একজন মাই তার সন্তানকে প্রথম ভাষা শিক্ষা দেয়। প্রথম ভাষা শিখায় কে? মা। মায়ের থেকে সন্তান শেখে কিভাবে ভাষা ব্যবহার করতে হবে। মা যেমন শেখায় সন্তান তেমনই বলে। ঘরের ভেতরে একজন মেহমান আসতেছে, মা ঘর থেকে বাইরে কেউ ঢুকলেই দেয় সালাম। এই ছোট্ট বাচ্চা যখন দেখে যে মা ঘরের ভেতরে ঢুকলেই সালাম দেয় কাউকে, বাচ্চা শিখেছে ঘরে যখন কেউ আসবে দেখলেই সালাম দিতে হবে। তখন দেখবেন ছোট্ট বাচ্চাটা, আপনি কারো বাড়িতে যান মেহমান হয়ে, ঢোকার সময় দেখবেন সেই ঘরে যদি একজন আদর্শ মা থাকে, ওই মায়ের ওই সন্তান আপনি ঘরে ঢুকতেই আপনাকে দেখে বলবে আসসালামু আলাইকুম। আমি যখন ঘরে যাই, আমার মেয়েরা, আমার 3 মেয়ে আলহামদুলিল্লাহ, আমি ঘরে ঢোকার আগে গেট খুলে দিয়ে বলবে আসসালামু আলাইকুম। অথচ আমি তাদেরকে শিখাই নাই, আমি শিখাই নাই, ওয়াল্লাহি আমি শিখাই নাই। আমি তো ঘরেই ঠিক মতো থাকি না। আমি ঘরে ঢুকতে ওরা আমার সালাম দেয়, বের হওয়ার সময় সালাম দিয়ে মেয়ে, ছোট্ট মেয়ে বলবে আল্লাহ হাফেজ। আমরা বলি কি? টাটা। আমরা শিখাই কি? টাটা, বাই বাই। ইহুদি নাসারাদের কালচার আমরা শেখাচ্ছি না। একজন মানুষ বিদায় নেওয়ার সময় বলবেন আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, সালাম দিয়ে দেবেন বিদায়। এগুলো যদি একজন আদর্শ মা যদি ঘরের ভেতরে থাকে, সেই মাই তার সন্তানকে শিক্ষাগুলো দেয়। এগুলো বিদ্যালয় থেকে আসে না, এগুলো কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে আসে না, এই শিক্ষাগুলো ঘর থেকেই দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য আগে একজন আদর্শ নারী নির্বাচন করতে হবে, আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। স্ত্রী যদি ভালো হয়, সেই স্ত্রী, আপনি সারাদিন ঘরে থাকবেন না, আপনি হয় রাস্তায় বাইরে থাকবেন, আপনি ভ্যান চালাবেন, রিক্সা চালাবেন, বদলা দেবেন, আপনি অফিস আদালতে থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সারাদিন ঘরে থাকবে আপনার স্ত্রী। আপনার স্ত্রী আপনার সন্তানগুলোর পরিচালনা করবে। আমার বন্ধুগণ, এমন অনেক সন্তান আছে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যেতে, ভালো মানুষ হেঁটে যাচ্ছে, ওরে একটা গালি দিয়ে দিচ্ছে, আছে না এরকম? সেই গালিটা শিখলো কোত্থেকে? খবর নিয়ে দেখেন, ঘরে যখন তার মা যখন ঝগড়া করে, কথায় কথায় গালি দেয়, ওই গালিটা সন্তান শিখছে, তাই সেও কাউকে দেখলে ঝগড়া করলেই গালি দেয়। সে জানে ঝগড়া মানে গালি দেয়া। শিক্ষাটা পেল কোত্থেকে? ঘর থেকে। শিক্ষা পেল কোত্থেকে? ঘর থেকে। এই জন্য ঘরে একজন আদর্শ নারী লাগবে। আমার বন্ধুগণ, তাহলে বিবাহের সময় মানুষ 4টা জিনিস দেখে। লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা,
মানুষ তার বংশীয় মর্যাদা দেখে, ওয়া জামালিহা মানুষ তার রূপ সৌন্দর্য দেখে, ওয়ালিদিনিহা মানুষ দিনদারিতে দেখে। নবীজি বললেন ফাযফার বিযাতিদ্দিন, যদি দিনদারিতে পেয়ে যাও সেখানে বিবাহ করে নাও। সেটা যদি না করো তোমার জীবনে ক্ষতিগ্রস্ততা হতে পারে, কারণ তোমার জীবনে তোমার বাড়িটা তোমার সম্পদ, তোমার গাড়িটা তোমার সম্পদ, তবে তোমার জন্য সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার আদর্শ স্ত্রী। এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এরকম সম্পদ যদি ঘরে আনতে পারেন, দিনদার স্ত্রী যদি ঘরে আনতে পারেন, সারাদিন কামাই করতে পারেন নাই, সারাদিন বদলা দিতে গেলেন, সারাদিন চলে গেল, আজ কর্ম পান নাই, স্ত্রী আপনারে বলবে মন খারাপ করো না, আজ আমরা যা আছে ঘরে তাই খেয়ে নেব, প্রয়োজনে মরিচ দিয়া, কাঁচা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়ে আমরা খাবার সেরে নেব, কারণ আমরা তো সেই জাতি যেই জাতি বছরে 1 মাস পর্যন্ত ক্ষুধার্ত থেকে রোজা পালন করি, একদিন খাবার না পেলে কোনো অসুবিধা হবে না। হতে পারে আল্লাহ তোমার জন্য আগামী দিন উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেবে। স্ত্রী যদি আদর্শ স্ত্রী যদি না হয়, আপনি আজকে তাকে একখান শাড়ি কিনে দিতে পারলেন না, স্ত্রী আপনার কাছে চাইলো, আপনি তারে আজকে গরুর গোশত দিয়ে খাবার দিতে পারলেন না, স্ত্রী আপনার কাছে গয়না গাটি চেয়েছে, আপনি তারে দিতে পারলেন না, স্ত্রী বলবে তুমি তোমার বাপে, তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাপের বাড়ি গেলাম, যখন আমার চাহিদা মেটাতে পারবা তখন তোমার বাড়িতে আসবো। তার মানে আদর্শ স্ত্রী প্রয়োজনে পুরনো কাপড় পরবে, প্রয়োজনে পান্তা ভাত আর মরিচ পেঁয়াজ দিয়া খাবার খেয়ে জীবন যাপন করবে, স্বামীর মনে কষ্ট দেবে না। আর যদি আদর্শ স্ত্রী যদি না হয়, যতই সম্পদ থাকুক না কেন, ঘরের ভেতরে শান্তি পাওয়া যাবে না। এই জন্য ঘরে শান্তির জন্য আদর্শ একজন মূল্যবান স্ত্রীর প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন বিবাহ করলেই কি সন্তান আসবে? একটা আদর্শ স্ত্রী নিয়ে এলেন, এই সন্তানের জন্য কিছু ফর্মুলা আছে। সে ফর্মুলা কি? স্বামী এবং স্ত্রী একনিষ্ঠভাবে তারা একটা গোপন তাদের সেই চাহিদা, তাদের সেই মিলন আকাঙ্ক্ষা, সেখানে তারা আবদ্ধ হবে। সে আবদ্ধ হওয়ার সময় আপনার একজন আদর্শ সন্তান আপনাকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ কিছু সিস্টেম পদ্ধতি শিখায় দিয়েছেন। নবীজি বলেছেন, কেউ যদি একটা নেককার সন্তান চায়, স্বামী এবং স্ত্রী যখন তারা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, তারা যখন মিলনে যাবে, তখন তাদেরকে রাসূলুল্লাহ একটা দোয়া শিখায় দিয়েছেন। এই দোয়াটা বড়, সন্তান তোমার ইয়াবাখোর হবে না, মদখোর হবে না, জানাকার হবে না, সন্ত্রাস হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না। দোয়াটা বড়, শয়তান তারে আসর করবে না, এমন এক সন্তান আসবে, ওটা নেককার সন্তান দুনিয়ায় আসবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শিখায় দিচ্ছে। বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন স্বামী এবং স্ত্রী দুইজন যখন মিলনে যাবে, আর ওই মুহূর্তে যদি তারা পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যখন তারা মিলন শুরু করবে, তার আগে যদি পড়ে বিসমিল্লাহি, আল্লাহ তোমার নামে শুরু করলাম, জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আমার রব তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, যা আমাদেরকে দান করবা তাও শয়তান থেকে দূরে রাখো। এই দোয়া পড়ে যদি স্বামী স্ত্রী যদি মিলনে যায়, নবীজি বলেন ওই অবস্থায় যদি তাদের জন্য আল্লাহ তাআলা তাদের কিসমতে যদি কোনো সন্তান বরাদ্দ দেয়, ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। এর জন্য বিবাহ করলেই খালি যে সন্তান হবে তা নয়, আর সন্তান হইলেই যে তা খালি আদর্শ সন্তান হবে তা কিন্তু না। সেই আদর্শ সন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য আপনাকে দোয়াও করতে হবে এবং স্বামী স্ত্রীর মিলনে যেতে হবে। এরপরে আসুন, মিলন করলেই কি সন্তান হয়? কথা কয় না। অসংখ্য মানুষ এমন আছে বিবাহ করেছে 50 বছর হয়ে গেছে, এখনো একটা সন্তানের মুখ দেখে নাই। এরকম ইতিহাস আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সেই স্ত্রীর সঙ্গে খালি মিলন করলে যে সন্তান আসবে তা কিন্তু না। তার মানে সন্তান দেওয়ার মালিক কে?
জোরে বলতে হবে কে? সন্তান দেওয়ার মালিক কোন ডাক্তার নয়, কোন কবিরাজ নয়, কোন পীর সাহেব নয়, কোন বুজুর্গ নয়, কোন দরবেশ নয়, কোন মাওলানা নয়, কোন মুফাসসির নয়, মুহাদ্দিস নয়। দুনিয়ার কোন মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুর মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আপনি যে জমিনের উপরে বাড়ি করেছেন, আপনার পাঁচতলা একটা বাড়ি আছে, এই বাড়ির মালিক সাময়িক সময়ের জন্য আপনি। একটা সময় আসবে এই বাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। একটা সময় আসবে আপনার ব্যবহৃত গাড়িটা পড়ে থাকবে, আপনার জামাটা পড়ে থাকবে, ব্যাংক অ্যাকাউন্টে জমানো পয়সা পড়ে থাকবে, আপনি থাকবেন না। তার মানে আপনি এগুলোর মালিক না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন। এগুলো আবার তিনি আমাদের থেকে এক সময় নিয়ে যাবেন। যিনি দিয়েছেন তিনি নিয়ে যাবেন। তার মানে এটার মূল মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে এই সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলেন, আমি এমন এক রব, আমি এমন এক স্রষ্টা, আমি এমন এক মুনিব, আমি তোমাদের এমন আল্লাহ, আমি যা চাই তাই আমি সৃষ্টি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর। ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই মেয়ে সন্তান দেয়। ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে চাই তারে আমি পুত্র সন্তান দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চায় তাকে ছেলেও দেয় মেয়েও দেয়, দুটাই দেয়। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চায় তারে ছেলেও দেয় না মেয়েও দেয় না। তাহলে এবার কোন তো দেখি ছেলে দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন মেয়েও দেন তিনি কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? তার মানে খালি স্বামী স্ত্রী মিলনে গেলেই সন্তান হবে এমন কিন্তু নয়। স্বামী স্ত্রী মিলনে যাওয়ার পরে অসংখ্য মানুষ এমন আছে, তারা বহু ডাক্তার কবিরাজের কাছে গিয়েছে, বহু পীর সাহেবের কাছে গিয়েছে, বহু মাজারে গেছে, বহু জায়গায় গিয়া ঈমান হারা হয়েছে, বহু মানুষের কাছে গিয়া সন্তান কামনা করছে, কিন্তু সন্তান পায় নাই। তার মানে বোঝা যায় দুনিয়ার কোনো ডাক্তার সন্তান দেওয়ার মালিক নয়, দুনিয়ার কোনো কবিরাজ সন্তান দেওয়ার মালিক নয়, দুনিয়ার কোনো পীর সাহেব ছেলে দেওয়ার মালিক না, দুনিয়ার কোনো ইমাম মুয়াজ্জিন খতিব আলেম দরবেশ ফকির যাই বলেন না কেন, কেউ সন্তান দেওয়ার মালিক নয়। একচ্ছত্র মালিক যিনি, চিল্লায় বলেন তো দেখি তিনি কে? সে আল্লাহর হাতে সব ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তিনি যদি চান বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন, পারেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন, ৮০ থেকে ৮৫ বছর হয়ে গেল, কোনো সন্তান হয় না। প্রথম স্ত্রীকে বিবাহ করলেন, সন্তান এলো না। এবার তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা বিবাহ করালেন, এরপরও সন্তানাদি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদলেন আর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়াটা কে করতেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কে? পয়গম্বর। চমৎকার বলেছে।
আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। কোন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না? যদি সন্তান যদি নবীরা দিতে পারত, পীর সাহেব যদি সন্তান দিতে পারত, তো পীর বড় না নবী বড়? কথা কয় না, পীর বড় না নবী বড়? নবী যদি বড়ই হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেই সন্তান জন্ম দিতে পারত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সন্তান চেয়েছেন? কত বছর? 80 থেকে 85 বছর কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। 80-85 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল আমার ইব্রাহিমকে শোনায় দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার ইব্রাহিমের দোয়া কবুল করেছি, আর ইব্রাহিমের জন্য আমি একটা নেককার সন্তানের সুসংবাদ প্রদান করছি। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন সন্তান দিয়েছেন, ওই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাবা বললেন, আব্বা আমি স্বপ্নে দেখেছি, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পড়েন আল্লাহু আকবার। সবাই একটু আওয়াজ দিয়ে কন্ত দেখি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম তার সন্তানের বলতেছে, আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাইল নিজে নিজে হাঁটতে পারে, চলতে পারে, তার মানে এখনো পূর্ণবয়স্ক না, মোটামুটি নিজের কাজ নিজে করতে জানে, এমন সময় হযরত ইব্রাহিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমারে স্বপ্নে দেখিয়েছেন, আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এটা আমি স্বপ্নে দেখলাম। এখন আমার আব্বা কত দেখি এই ব্যাপারে তোমার অভিমত কি? আমি যে আল্লাহর জন্য তোমার কোরবানি করতেছি, এখন কি তুমি আল্লাহর জন্য জবাই হতে চাও? হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বললেন, আমার আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনি নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কোনো ভুল স্বপ্ন দেখেননি। আপনি যা স্বপ্নে দেখেছেন তা আল্লাহর ওহী, সুতরাং যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন। আমি আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য তৈরি আছি, আপনি আমার জবাই করে দেন। আমার আব্বা শুনে রাখেন, আপনি যখন আল্লাহর জন্য আমাকে জবাই করবেন, শুনে রাখেন সে সময় আমি ব্যতিব্যস্ত হব না, আপনাকে কষ্ট দেব না, আমি বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি সবর ইখতিয়ার করব। আপনি আমারে ধৈর্যশীল অবস্থায় পাবেন, আপনি আমারে নিয়ে টেনশন করবেন না, যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহু আকবার। এমন এক সন্তান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিল। ছেলে কয়, আব্বা আল্লাহর জন্য জবাই করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বলেন, হুজুর পীরের কাছে যায়, পীর সাহেব বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে দাও। মৃত কবরের সামনে গিয়া বলতেছে, আমার মেয়ে হয় না, মেয়ে দাও। এমন এক ছেলে দিয়েছে, এমন এক মেয়ে দিয়েছে, ছেলেটা হয়েছে জঘন্য, নাম দিয়েছে এমন একখান, শুনলে মনে হয় ফেরাউন আর নমরুদের মতো, ঠিক কিনা? এই যে আমাদের দেশে একজন বলছিল তার একটা ছেলে হয়েছিল, তো কেউ একজন তারে জিজ্ঞাসা করছে, শুনছি তোমার নাকি ছেলে হয়েছে? কয় হ্যাঁ হয়েছে তো। কয় ছেলের নাম কি রাখছো? কয় জয়। এইটা এক নমরুদ পয়দা হওয়া। তিনি খুব খুশি হয়েছে, নমরুদ তার একটা জন্ম নিছে। নমরুদ কি ভালো মানুষের নাম? কথা কয় না, ভালো মানুষের নাম। আপনার একটা যদি ছেলে হয়, আপনার যদি কেউ যদি আপনার 1 লাখ টাকা দেওয়া হবে, ছেলের নাম নমরুদ রাখেন, রাখবেন? যদি বলা হয় আপনি আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, রাখবেন? কেন রাখবেন না? কেন? নমরুদের কি ক্ষমতা কম ছিল?
বিশাল সম্পদের অধিপতি ছিল নমরুদ। ফেরাউন বিশাল ক্ষমতার অধিপতি ছিল। যারা নিজেদেরকে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা বলেছিল, নাউজুবিল্লাহ কোন। কিন্তু আমার বন্ধুগণ, সেই বড় খোদাদের নামে কেউ তার সন্তানের নামকরণ করে না। কারণ এরা যত প্রভাবশালী হোক, যত সম্পদশালী হোক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেছেন। ফলে আল্লাহর পক্ষ থেকে এরা ঘৃণিত হয়ে, এরা প্রত্যাখ্যিত হয়েছে বলে মানুষ তাদের নামে কোনো নামকরণ করে না। আর অন্যদিকে সেই কালো বেলাল, যার কোনো সম্পদ ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কোনো ধরনের কোনো ইন্ডাস্ট্রি ছিল না, এমপি মন্ত্রী কিছুই ছিলেন না, অথচ কালো মানুষ ছিলেন, সেই বেলালের নামে অসংখ্য মানুষের নাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তার মানে আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, একটা আদর্শ মানুষ যদি দুনিয়ায় যদি আসে, সেই মানুষকে মানুষ সেইভাবে গ্রহণ করে, আর সেইভাবে গ্রহণ করে সেই নামে তাদের সন্তানদের নামকরণ করে, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আপনাকে সন্তান দেবেন তা কিন্তু না, আল্লাহর কাছে চাইতে হবে। পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই, কোন কবরের মাজারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, মাওলানা সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই, ডাক্তার কবিরাজের পেছনে ঘুরে লক্ষ কোটি টাকা ব্যয় করার প্রয়োজন নাই। সন্তান পাওয়ার জন্য গভীর রাতে উঠে যান, ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায় যান, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই দোয়াটা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আমার বন্ধুগণ, দোয়া আপনি একদিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, করতেই থাকেন, হতাশ হয়ে যাবেন না। কারণ আল্লাহর দরবারে যদি হতাশ হয়ে যান, আল্লাহ পাক বলেন তুমি ধৈর্য হারা হয়েছো, মাহরুম হয়ে গেছো। হতাশ হয়ে যাও না, আমার কাছে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা আমার কাছে সবই আছে, শুধু তুমি বলো, আমি আল্লাহ দিতে তোমারে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য চাইবো কার কাছে? তাহলে বিবাহ করলেন, আদর্শ স্ত্রী নিয়ে এলেন, স্বামী স্ত্রী যখন ভালোবাসা, প্রেম ভালোবাসা নিবেদন হলো, সে সময় দোয়া পড়লেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, আর আমাদেরকে যা দান করবা তাও শয়তান থেকে দূরে রাখো। এই বলে আপনি আপনার কার্যক্রম শুরু করলেন। এরপরে আল্লাহর কাছে চান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দান করো। আল্লাহর যদি পছন্দ হয় তিনি আপনারে দেবেন, তিনি যদি পছন্দ করেন যে না তিনি আপনারে দেবেন না, সন্তান হচ্ছে না, বুঝতে হবে এটাই আপনার জন্য কল্যাণ। হতে পারে আপনার একটা ছেলে আসতো ঠিকই, হতে পারে ওটা ফেরাউন আর নমরুদের মতো হতো, আপনাকে ঘর থেকে পিটায়া ঘর থেকে বের করে দিত। এইরকম সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো, ঠিক না? এই জন্য বহু লোকে বলে, অনেক বাপ এমন আছে, সন্তান আছে, জিজ্ঞাসা করে আপনার কি ছেলে মেয়ে নাই? কয় আছে। আমি একদিন একজনে দেখলাম ভিক্ষা করতেছে পেট্রোল পাম্পে, তো আমি সেখানে গিয়েছি গ্যাস নেওয়ার জন্য, গ্যাস এবং পেট্রোল দুইটাই আছে সেই পাম্পে। তো আমি, একজন এসে ফকির মানুষ আমার কাছে আইসা সাহায্য চাইলো, মুরব্বী মানুষ, দেখে আমার খুব মায়া হলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি ছেলে মেয়ে নাই? কয় আছে। তো থাকলে আপনার ছেলেরা কি চাকরি বাকরি করে না? হুজুর যে আছে এটা থাকার চাইতে না থাকাই ভালো, আল্লাহ যদি এটা না দিত তাইলে খুশি হইতাম, এত কষ্ট করে লালন পালন করছি, এখন বউ নিয়া সে আরামে থাকে, আমার খোঁজ খবরই নেয় না। আমার বন্ধুগণ, তাহলে খালি ছেলে হইলেই হবে না, খালি মেয়ে হইলেই হবে না। মেয়ে একটা হয়েছে, ওইটা যদি তাসলিমা নাসরিনের মতো হয়, তো বাপের মান ইজ্জত যাবে, রাস্তায় বের হওয়াই দুষ্কর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মেয়ে যদি চান আদর্শ কন্যা সন্তান চাইবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত আসিয়া আলাইহিস সালামের মতো, হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো আদর্শ নারী ছিলেন তারা। হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এমন কন্যা আল্লাহর কাছে চাইবেন। আর সন্তান যদি চান, নেককার সন্তান চান, আল্লাহ হযরত ইসমাঈলের মতো আমার একটা ধৈর্যশীল নেককার সন্তান দান করেন, এই সন্তান আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। আমার বন্ধুগণ,
তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? তাহলে সন্তান পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? বিবাহ করলেন, বিবাহের পরে এবার স্বামী স্ত্রী মেলামেশা করলেন, সন্তান হয় না, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেবেন। মনে করেন আল্লাহ আপনার একটা সন্তান দিয়ে দিলেন, ছেলে হয়ে গেল, বাপ দারুণ খুশি হয়ে গেল। এবার বাপ আশা করে কবে তার ছেলে তারে আব্বা বলে ডাকবে, ঠিক না? খুশি হয়ে বাজারে গিয়ে একেবারে মিষ্টি যা আছে সব নিয়ে আসছে, ছেলে একখান হয়েছে, কি খুশি হয়েছে, সব নিয়ে আসছে। কিন্তু মেয়ে হওয়ার পরে চেহারা এত খারাপ হয়েছে, এত কালো হয়েছে, ঘর থেকে চেহারাই কাউকে দেখায় না, ঘর থেকে বের হয় না। লোকজন জিজ্ঞাসা করে, কি রে তোর গত এক সপ্তাহ দেখি না, ঘটনা কি? তোর স্ত্রী তো শুনছিলাম ডেলিভারির ডেট গেল, তোর কি সন্তানাদি আসছে দুনিয়ায়, কি হয়েছে? কয় যে কইস না, যদি বলার মতোই হতো তাহলে তো এক সপ্তাহ আগেই মিষ্টি পেতি, একটা আল্লাহ দিছে, ওইটা মাইয়া একখান হয়েছে। এরকম কথা বলে কি বলে না? আহা, মেয়ে হইলে মন খারাপ, অথচ রাসূলুল্লাহ বলেছেন যার একটা কন্যা সন্তান হয়েছে সে জান্নাতের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যদি দুইটা হয়? নবীজি বললেন দুইটা জান্নাতের মালিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তিনটা হয়? নবীজি বললেন সে তো নিশ্চিত জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ আমার বন্ধুগণ, কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়, ছেলের সন্তান হলে খুব খুশি হয়ে যান। এটা হওয়া যাবে না। ছেলে এবং মেয়ে দুইটাই যিনি দেন বলেন তো দেখি তিনি কে? মেয়ে আসলে যদি মনই খারাপ হয়, তার মানে নারী জাতিকে আপনি উপেক্ষা করলেন, অবজ্ঞা করলেন। তাইলে চিন্তা করেন, নারী জাতি আসলে যদি মন খারাপ হয়, তাইলে আপনি দুনিয়ায় কেমনে এলেন? আপনি কি মা ছাড়া আসছেন? কথা কয় না, মা ছাড়া আসতে পারছেন? তা আপনার মাই যদি না আসতো, আপনি কেমনে দুনিয়া আসতেন? এই জন্য আমার বন্ধুগণ, মেয়ে সন্তান হলে মন খারাপ করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, যখন আল্লাহ যা দেন তখনই পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? প্রশংসা কার করবেন? এবার মেয়ে হওয়ার পরে আপনি যদি আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ বলবে যে মেয়ে একখান দিছি, ও তো মন খারাপ করে নাই, ও তো আমার প্রশংসা করছে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দা আমার নিয়ামত পায় যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার প্রশংসা করো, আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। মেয়ে পায়া খুশি হইছো, এবার তোমারে ভবিষ্যতে আমি ছেলে দান করব। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, এই সন্তান দুনিয়া আসার পরে বাপ দৌড় দেয় বাজারে মিষ্টি কেনার জন্য, লোকজন আত্মীয় স্বজনরে খবর দেওয়ার জন্য, অথচ সেই জানেই না তার এই সন্তান দুনিয়া আসার পরে এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করার জন্য, নেককার সন্তান হিসেবে পাওয়ার জন্য নতুন দায়িত্ব তার উপরে এসেছে। এবার নতুন একটা দায়িত্ব বাপের, তা হলো সন্তান দুনিয়া আসার সঙ্গে সঙ্গেই তার কানের ভেতরে আজানের আওয়াজ শোনা দিতে হবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তো বলছিলাম সন্তান দুনিয়া আসলে বাপের দায়িত্ব শেষ নয়। এই সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের কানের ভেতরে আজানের আওয়াজ পৌঁছায় দিতে হবে। কিসের আওয়াজ? কারণ সন্তান যখন দুনিয়া আসে, হাদিসের ভেতরে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, কোন সন্তান যখন দুনিয়ায় আসে, আসার সঙ্গে সঙ্গেই দেখবেন বাচ্চা কান্না করতেছে। এই বাচ্চা যদি কান্না না করে তাহলে বুঝতে হবে বাচ্চা অসুস্থ আছে, ঠিক কিনা? দুনিয়ায় বাচ্চা আসছে, কান্না করে নাই, ডাক্তার তার পা দুইটা উপরের দিকে ধরে, পিঠের উপরে আঘাত করে, মৃদু আঘাত করে, বুকের উপরে চাপ দেয়, কান্না না করলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল হসপিটালে ট্রান্সফার করে দেয়। তার মানে কান্না করতেই হবে। কখনো কখনো কান্না হলো রহমত, আবার কখনো কখনো কান্না হয় মানুষের জন্য গজব, ঠিক কিনা? দুনিয়ায় সন্তান আসলো, কান্না করলে বুঝতে হবে সন্তান সুস্থ আছে, কান্না না করলে বুঝতে হবে সন্তান অসুস্থ আছে। দ্রুত তারে ডাক্তার দেখায় কান্না বের করতে হবে। কানবিনে কেন? কান্দা তোরে লাগবে, তোর কানতে হবে, তোর এখন কান্না করতেই হবে। ডাক্তার পিটায় হইলেও কান্না বের করে, কানলেই কয় ঠিক আছে।
ঘটনা কি? রাসূলুল্লাহ বলেছেন এই কান্নার পেছনে একটা কারণ আছে। আমরা সবাই যখন দুনিয়ায় এসেছিলাম, শয়তান তখন আমাদের পেটের ভেতরে একটা গুঁতো মারছিল। ওই গুঁতো লাগাতে ছোট্ট শিশুটা ওয়া ওয়া করে কান্না শুরু করেছে। তার মানে ওই আঘাত তার শরীরের ভেতরে লেগেছে, ব্যথা অনুভব হয়েছে। ওই ব্যথা অনুভব হওয়ার পরে কান্না করা মানে ইবলিস শয়তান গুঁতা মারছে, আপনি ব্যথা পেয়েছেন, কান্না করছেন, আপনি সুস্থ আছেন। কান্না করেন নাই, বুঝতে হবে আপনার সেন্স ঠিক নাই, এখনো পর্যন্ত আপনি সুস্থ স্বাভাবিক নয়। শয়তান যে আপনার গুঁতা দিয়েছে আপনি টের পান নাই, এবার ডাক্তারে গুঁতাইয়া আপনার কান্না বের করে ছাড়বে। বুঝতেছেন? এই যে শয়তান গুঁতাইয়া দিল, আপনি কান্না করলেন, তখনই আপনার কানের ভেতরে আজানের আওয়াজ শোনা দিতে হবে। কারণ আমার বন্ধুগণ, আজান দিলে শয়তান থাকে না পালায়, থাকে না পালায়। হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি শুরু হয়ে যায়, ইবলিস শয়তান পেছনের রাস্তা দিয়া বায়ু ত্যাগ করতে করতে পালায়। আল্লাহু আকবার। এজন্য দেখবেন আজান দিলে কুকুর ডাক দেয়, কুকুর কান্না করে, করে না? আপনাদের এই এলাকায় করে? কুকুর শয়তানকে দেখে, ওই শয়তানকে ধরতেছে, গায়ের সঙ্গে বাড়ি খায়, এই জন্য কুকুর কান্না করে। এগুলো হাদিসের কথা। তো সন্তান যখন মায়ের গর্ভে আসে, দুনিয়া আসার যখন সময় হয়, ফেরেশতা তারে বলে যাও দুনিয়ায় যাও, এখন তোমার সময় আসছে, তাড়াতাড়ি দুনিয়ায় যাও। সন্তান তখন বলে যে না, মায়ের গর্ভের ভেতরেই থাকবো, এখানে কোনো অসুবিধা হচ্ছে না, এখানে খাবারের টেনশন নাই, এখানে রোগ ব্যাধির কোনো টেনশন নাই, এখানে আসি খুব আরামে আসি, এখান থেকে যাব না। ফেরেশতা তারে কয় তুমি তো জানো না এর চাইতে বড় একখান বিশাল দুনিয়া আল্লাহ তোমার জন্য রেখেছে, তাড়াতাড়ি সেখানে যাও। সে আসতেই চায় না। এর জন্য মায়ের প্রসব বেদনা যত বাড়ে, সন্তান দুনিয়া আসার সম্ভাবনা তত বেশি হয়। তার মানে সন্তানের ফেরেশতা ধাক্কায় বের করে দেয়। এই সন্তান যখন দুনিয়ায় এসে যায়, আসতেই চায় না, কারণ সে মায়ের গর্ভটাকে নিরাপদ মনে করে। দুনিয়া আসার পরে একটা কামরা, একটা কক্ষের ভেতরে এলো, ছোট্ট একটা রুমের ভেতরে তার আগমন ঘটলো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তারে শোনায়া দাও যেখানে সে এসেছে। আগে তো মায়ের গর্ভটারে বিশাল বড় মনে করছিল, দুনিয়া আসার পরে সে মনে করে ছোট্ট রুমটা দেখে সে ভাবে যে এটা তো মায়ের গর্ভ থেকে আরো বড়। আল্লাহ পাক বলেন তারে শোনায়া দাও এর চাইতে আরো বড় আছে। ঘর থেকে বের হবে, দুনিয়া দেখবে, আল্লাহ কয় তারে শোনায়া দাও এর চাইতে বড় আরো একজন আছে। সেই বড়জনের তাকবীরের আওয়াজ তার কানে শোনায়া দাও। মুয়াজ্জিন তার কানের ভিতরে শোনায়া দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আজানটা কি আস্তে দেয় না জোরে দেয়? কেন জোরে দেয়? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি সবচেয়ে? আল্লাহর আওয়াজ এই জন্য আস্তে হবে না জোরে হবে? এই জন্য তাকবীরের আওয়াজ হয় আল্লাহু আকবার। তার কানে শোনা দাও। মায়ের গর্ভটারে সে মনে করছিল অনেক বড়, সেই দুনিয়া আসার পরে একটা কক্ষে এলো, রুমের ভেতরে মনে করতেছে এটা বড়, দুনিয়া দেখে মনে করতেছে তার এটা অনেক বড়। এর চাইতে বড় একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তার চাইতে বড় আর কিছু নাই, তিনি সব চাইতে বড়। তার কানের ভেতরে আওয়াজ পৌঁছায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়ায় এসেছিলেন তখন রাসূল নিজেই হযরত হাসানের কানে আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন হাদিসের ভেতরে এসেছে ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী
হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম। হাদিসের ভেতরে এসেছে যখন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ নিজেই হযরত হাসানের কানে আজান দিলেন, নামাজের আজান যেইভাবে দেয়। সুবহানাল্লাহ। তার মানে তোমার আজান হয়ে গেল। আজানের পরে কি হয়? নামাজ। আজানের পরে কি? আজানের পরে কি? এখন আপনি জামাতে নামাজ পড়লেন না, তা আপনি কি একামত দেন? কথা কয় না, দেন। তা আজানের পরে হয় কি? মসজিদে গেলেই না নামাজ হবে। আবার যে একামত হয় সে একামতটাও আজানের মতোই, ঠিক কিনা? এই জন্য কোন সন্তান দুনিয়া এলে ডান কানে আজান হবে, বাম কানে একামত হয়ে যাবে। আজান একামত শেষ হয়ে গেল, বাকি থাকলো কি? এবার আমার বন্ধুগণ, তার মানে আপনার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে আপনারে শোনায় দেওয়া হচ্ছে আপনি যে অবস্থায় আছেন বাপের ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় আপনারে গুতায় যদি নামাজে দাঁড় করাইতে চায়, নামাজে দাঁড়াবেন নাকি? ছোট্ট শিশুটা ওয়া করে কান্না করে, খেতে হয় কেমনে তা সেই জানে না, ঘুমাবে কেমনে তা সেই জানে না, প্রসাব পায়খানা করে তা পরিষ্কার কেমনে করতে হয় তা সেই জানে না। শীত হয়ে পড়ে থাকে, না কাত হতে পারে, না উপর হতে পারে, না কোনো দিকে যেতে পারে, না দাঁড়াতে পারে, না হাঁটতে পারে, না চলতে পারে, না বলতে পারে, না কারো কথা শুনে জাপ দিতে পারে। তার মানে ওই মুহূর্তে অত্যন্ত দুর্বল অবস্থায় সেই দুনিয়ায় এসেছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে, এরপরে একটা সময় আমি তোমাদের দুর্বলতা দূর করে তোমাদেরকে সবল করেছি। আবার একটা সময় আসবে এই সবল এই শক্তি একদিন চলে যাবে, আবার তুমি দুর্বল হয়ে যাবে, তার মানে বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, শরীরের শক্তি আবার সে আগের মতো সব হারিয়ে যাবে, সেই ছোট্ট মানুষের মতো তুমি দুর্বল হয়ে পড়বে। তাহলে প্রথমে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন খুব দুর্বল করে সৃষ্টি করেছেন, তো এই জন্য কিয়ামত পর্যন্ত তারে ঘুতাইলেও আপনি তারে নামাজের ভিতরে দাঁড় করাইতে পারবেন না। আজান আর ইকামত হলো, তাইলে নামাজ হবে কখন? আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, ওই অবস্থায় দুনিয়া আসার পরেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু হওয়ার পরে মাইকে ঘোষণা দেয় অমুক ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা হবে, কিন্তু আজান আছে নাকি? আপনার যখন জানাজার নামাজ হবে আজানও নাই, ইকামতও নাই, ডাইরেক্ট নামাজ, ঠিক না? তার মানে দুনিয়া আসার সময় আপনার ওই জানাজার নামাজের আজানও হয়ে গেল, ইকামতও হয়ে গেল, বাকি থাকলো শুধু নামাজ। এখন খালি মরার দেরি, আর নামাজের দেরি হবে না। এবার যে দুনিয়া এলো, কানে আজানও হয় না, ইকামতও হয় নাই, তার মানে সেই নামাজ থেকে দূরে থেকে গেল। এই জন্য বড় হলে সেই ইয়াবাখোর হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, সন্ত্রাস হয়, মাদকাসক্ত হয়, টেন্ডারবাজি করে, সারাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, খারাপ পথে মিশে যায়। এই জন্য প্রথমেই দুনিয়া আসার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্ব হলো সন্তানের কানের ভেতরে তাওহীদের বাণী, আল্লাহু আকবারের আওয়াজ শোনায় দেওয়া। ওই আওয়াজ এক সময় তারে আল্লাহর পথে ফিরায় আনবে। এই জন্য দুনিয়ায় আসলে নেককার সন্তান হিসেবে সন্তানরে গড়ে তোলার জন্য বাবার প্রথম দায়িত্ব হলো দুনিয়া আসার পরে সন্তানের কানে আজানের ব্যবস্থা করে দেয়া। বুঝতে পেরেছেন? এবার দুনিয়ায় সন্তান এলো, আজানও দিলেন, বাকি থাকলো এবার নাম রাখতে হবে, আকিকা দিতে হবে, চুল মুন্ডন করতে হবে। এগুলো কবে করবেন? হাদিসের ভেতরে এসেছে সপ্তম দিবসে মাথা মুন্ডানো, অর্থাৎ চুল যা আছে সব শেষে ফেলবে, আলাদা করবে। এরপরে সপ্তম দিবসে তার জন্য একটা নাম পছন্দ করা হবে। এরপরে সপ্তম দিবসে তার আকিকা করা হবে। সপ্তম দিবসে এগুলো করা মুস্তাহাব। সপ্তম দিবসে করা কি মুস্তাহাব।
সপ্তম দিবসে যদি না করা যায় 14তম দিবসে করবে, 14তম দিবসে না হলে 21তম দিবসে করবে। এই দিনগুলোতে এগুলো করা মুস্তাহাব। তবে আকিকা যদি আপনার সেই ক্ষমতা না থাকে, মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম বলেছেন যখন আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দেবে তখন আপনি আকিকা আদায় করে দেবেন। কারণ প্রত্যেক সন্তান দুনিয়া আসার সময় আকিকাতে সে আবদ্ধ থাকে, ওটা জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। পড়েন সুবহান। এর জন্য আকিকা করা দরকার আছে না নাই? আছে। আকিকা করবেন। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল। ছেলে হলে কয়টা? আর মেয়ে হলে কোরবানের জন্য যেমন ছাগল ক্রয় করেন ওই রকম ছাগল হলেই হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেটা পুরুষ হোক নারী হোক, ছাগলটা পুরুষ হোক অথবা নারী হোক, তাতে কোনো ভেদাভেদ নাই। তবে যেহেতু আকিকা করবেন, উত্তমটা করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে সন্তানের মাথা মুন্ডানোর পরে হাদিসের ভেতরে এসেছে সেই চুলগুলোকে একটা পাল্লায় ওজন করে সেই পরিমাণ কিছু রূপা দান করে দেওয়া। যদি পারেন দেবেন, না পারলে নাই, অসুবিধা নেই। এটা মুস্তাহাব কাজ, করাটা ফরজ নয়। করাটা কি নয়? ফরজ নয়। যদি পারেন করবেন, ক্ষমতা থাকলে এই কাজটুকুনো করার জন্য চেষ্টা করবেন। বাকি থাকলো নাম। নামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের যে নাম রাখবে, নামগুলো রাখবে অর্থবহ। যেই নামের ভালো অর্থ আছে এমন নাম তোমরা তোমাদের সন্তানদের রাখো। যেমন আবু দাউদের ভেতরে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদের নামগুলো নবীদের নামে নামকরণ করো। সুবহানাল্লাহ কম। আর যদি করতে না পারো, ওয়া হাব্বুল আসমাই ইলাল্লাহ, জেনে রাখো আল্লাহর কাছে পছন্দনীয় কিছু নাম আছে, তা হলো আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় নাম। প্রয়োজনে এই নামগুলো রেখে দাও, অথবা ইসলামিক নাম, অর্থবহ নাম, সুন্দর নাম, যেই নামের ভালো অর্থ আছে এই নামগুলো রাখো। কারণ মানুষের নামের সাথে কাজের আসর হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন নাম রাখার সময় অর্থর দিকে তাকায়া তারপরে নাম রাখো। তবে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো কয়টা? 2টা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ আল্লাহর গোলাম এবং রহমানের গোলাম। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলছেন তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, প্রয়োজনে নবীদের নামে নামকরণ করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ যখন নবীদের নাম ধরে ধরে ডাকবেন, এখন আল্লাহ ডাকলো মূসা আলাইহিস সালাম, রে মূসা, সব মূসা হাজির। আল্লাহ ডাকলেন ঈসা, সব ঈসা হাজির হয়ে যাবে। আল্লাহ ডাকবে ইব্রাহিম, সব ইব্রাহিম হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন আমি তো আমার পয়গম্বর ইব্রাহিমকে ডাকছি, তোমরা কেন আসছো? বাকিরা বলবে আল্লাহ আপনি তো বলেন নাই আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি ডেকেছেন ইব্রাহিম, তাই আমাদের নামও আমাদের বাপেরা রেখেছে ইব্রাহিম, আমরা এসেছি। মূসা বলবে, আল্লাহ বলবেন আমি তো আমার পয়গম্বর মূসারে ডাকছি, তোমরা এসছো কেন? ওরা বলবে আল্লাহ আমাদের নামও তো মূসা। আল্লাহ বলবেন আমি তো ঈসারে ডাকছি, তোমরা আসছো কেন? ওরা বলবে আল্লাহ আমাদের নামও তো ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের নাম রাখবেন উত্তম দেখে, নবীদের নামে নামকরণ করবেন, অথবা সুন্দর অর্থবহ নাম রাখবেন। আমাদের দেশে নাম রাখে নান্টু, কান্টু, সিন্টু, ফিন্টু, নাম রাখছে আপেল, নাম রাখছে কমলা, নাম রাখছে লেবু, নাম রাখছে মালটা, নাম রাখছে দিনার, নাম রাখছে ডলার, নাম রাখছে আকাশ, নাম রাখছে বাতাস, নাম রাখছে লতা, নাম রাখছে পাতা, নাম রাখছে সাগর, নাম রাখছে নদী। এই রকম নাম আছে না নাই? অর্থ আছে কোনো? আমার বন্ধুগণ, এই জন্য এই সমস্ত নাম, ফালতু নামগুলো রাখা যাবে না। নাম রাখতে হবে ইসলামিক নাম। নাম রাখতে হবে কি নাম? ইসলামিক নাম। এই জন্য আমার বন্ধুগণ, সন্তানদের নাম রাখার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে, মাওলানা সাহেবের সাথে পরামর্শ করবেন। হুজুর আমার যে ছেলে হয়েছে কি নাম রাখা যায়? দেখুন এই যে আমাদের আজকের মাওলানা সাহেব মুজিবুর রহমান বিপ্লবী সাহেব, তিনি তার সন্তানদের নাম রেখেছেন কত সুন্দর। ইফতেখার মোহাম্মদ, ইশতিয়াক আহমদ, কত চমৎকার নাম। তা আলেম যারা হয়,
মুহাম্মদ এবং আহমদ, দুইটা নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ। নবীজির এক নাম হলো মুহাম্মদ, আরেক নাম আহমদ, আরো নাম আছে রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তো সুতরাং এই জন্য নামকরণ করবেন, উত্তম উত্তম নামগুলো পছন্দ করবেন। এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে কল্যাণময় করবেন, দুনিয়াও কল্যাণ পাবে, পরকালেও কল্যাণ পাবে। এই গেল কয়টা? দুইটা। এক, সন্তান জন্ম নিলে আগে আজান দেওয়া কানে। দ্বিতীয় নাম্বার, সন্তানের সপ্তম দিবসে নাম রাখা, আকিকা করা এবং মাথা মুন্ডন করা। এবার আসুন, এই সন্তান তো আস্তে আস্তে বড় হবে, এবার তাকে আদব শিক্ষা দেয়া। কি শিক্ষা দেয়া? আদব। ওই যে বললাম না, আদব মূল শিক্ষাটা আসবে ঘর থেকে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সাথেও মিথ্যা কথা বলবা না। অনেকে দেখবেন সন্তানের সাথে মিথ্যা কথা বলে, আব্বা বাজারে যাচ্ছি, আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। খবরদার, এগুলো সন্তানদের সাথে করা যাবে না। আপনি যদি একদিন করেন, দেখবেন এই সন্তান আপনার সঙ্গে এইরকম একই রকমের প্রতারণা করবে। এজন্য রাসূল বলেছেন, সন্তানদের সাথে সত্য কথা বলবে, সন্তানদের সাথে মিথ্যা কথা পরিহার করবে এবং সন্তানদের সঙ্গে উত্তম আচরণ করবে, গাল মন্দ করবে না। একজন বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, সন্তানের সামনে গাল মন্দ করবে না, উত্তম উত্তম শব্দ চয়ন করবে, শব্দগুলো ব্যবহার করবে। সন্তান এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আর তাকে ইলমে দ্বীন শেখাতে হবে। প্রথম তাওহীদের বাণী শেখাতে হবে। তাওহীদের বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উঠায় দেয় মোবাইল। তো এখন ছোট্ট বাচ্চা মোবাইল থেকে শিখছে, ফাইটটা যায়। তারপরে বন্ধু, তো কি বন্ধু, 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। তারপরে বাচ্চাটা মোবাইল থেকে শিখছে আসসালামু আলাইকুম বেআইন সাহেব। তারপরে আসসালামু আলাইকুম বেআই সাহেব, কেমন আছেন বেআই সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেআইন সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই যে গানগুলো শিখলো, আর এগুলোকে ভিডিও করে আবার মায়েরা ফেসবুক, ইউটিউবের ভেতরে ঢেলে দেয়, মানুষও যেন দেখে, এগুলো দেখে যেন অন্যদের বাচ্চারও চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? অথচ শেখানোর দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম কথা আর কি আছে? কিন্তু সেগুলো শেখায় না। ছোট্ট বাচ্চার হাতে মোবাইল ধরা দিল, ও গান শিখল, ঘরের ভেতরে নেচে নেচে গান পরিবেশন করে। আব্বা আম্মা খুব খুশি হয়ে যায়, বাচ্চারে দিয়া এই রকম অশ্লীল গান বাজনা গুলো ওরে দিয়া এগুলো ভিডিও করা হয়। মোবাইলের ভেতরে গান বাজনা ছেড়ে দেয়, সন্তান সেই গানের তালে তালে নাচে, এগুলোর ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়, টিকটকে ছেড়ে দেয়, ভিডিওগুলোকে ইউটিউবে ছেড়ে দেয়। তার মানে আপনার সন্তান যে খারাপ হয়েছে, আর আপনি মা বাবাদের সন্তানকে খারাপ বানালেন, তার একটা প্রমাণ নিজেই রাখলেন, আর মোবাইলে ছেড়ে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় দিলেন আপনার চরিত্র কত খারাপ। মানুষ তা জানলো, কিয়ামতের দিন এই মানুষগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য হয়ে যাবে। তারা বলবে আল্লাহর চরিত্র মা বাবারও খারাপ ছিল, তাই তাদের সন্তানদের চরিত্র খারাপ হয়েছে। এজন্য সন্তানদের শেখাতে হবে দ্বীন। কি শেখাতে হবে? ইলমে দ্বীন শেখাতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ বলেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হবে, নবীজি বলেন, তখনই তুমি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে পিটায়া তারে নামাজের দিকে নিয়ে যাও। আর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাওয়াজি'। 10 বছর বয়স হলে সন্তানকে বিছানা থেকে আলাদা করে দাও। ও আর মা বাবার সঙ্গে শুতে পারবে না, আলাদা বিছানায় চলে যাবে। আছে এগুলো আমাদের দেশে? নাই। মা বাবা সন্তান, 10 বছরের একটা সন্তান সব বুঝে, এই সন্তান মা বাবার সঙ্গে একই বিছানায় ঘুমায়,
আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। মা বাবার যখন প্রাইভেট সময় যখন তারা অতিবাহিত করে, এই সন্তান যদি তা বুঝতে পারে, সন্তান বাহিরে গিয়া বন্ধুদের সঙ্গে তা শেয়ার করবে, বলে আপনার এই সন্তান আপনার থেকে কি শিক্ষা গ্রহণ করলো, আপনার এগুলো দেখে সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন বিছানা থেকে আলাদা করে দেন। সুতরাং বন্ধুগণ আমার, 7 বছর বয়সে নামাজ শিখাতে হবে, তার মানে ইলমে দ্বীন শিখায় দেন, আল্লাহর গোলামি শিখান তারে। 10 বছর পর্যন্ত এই নামাজের প্র্যাকটিক্যাল চলবে। 10 বছর বয়স যখন হবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হওয়ার পরে যদি নামাজ না পড়ে, নবীজি বললেন পিটাও, শাসন করো। তার মানে শাসনের একটা বয়স আছে। এই 10 বছর পর থেকে 15 বছর পর্যন্ত সাবালক হওয়ার সময়, এই সময়টাতে সন্তানদের শাসন করলে এই সন্তান মানুষ হবে। অসংখ্য বাবারা এমন আছে, অসংখ্য মায়েরা এমন আছে, ছোট্টবেলায় সন্তানদের শাসন করে নাই, এখন সন্তান বিগড়ায়া গেল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখন সে কিশোর গ্যাং হয়েছে, এখন সে সিগারেটে আসক্ত, এখন সে ইয়াবাতে আসক্ত, এখন সে মাদকাতে আসক্ত, এখন সে জানা ব্যভিচারে আসক্ত। মা বাবা তার কত বুঝায়, আর ফিরায় আনতে পারে না। যদি এমন বয়সে 15 বছর পার হয়ে গেল, এই সন্তান আব্বা আম্মার কথা শুনলো না, আব্বা আম্মা যদি শাসন করতে যায়, পিটুনি দেয়, এই ছেলে গিয়ে একটা অঘটন ঘটাইতে পারে। বিষ প্রয়োগ করে, বিষ প্রাণ করে, অথবা ফাঁসির রশি ঝুলায়া সেই ফাঁসির রশি দিয়া দুনিয়া থেকে চিরতরে আত্মহত্যা করে বিদায় নিতে পারে। ঠিক না? এর জন্য শাসনের একটা বয়স আছে। রাসূলুল্লাহ বলেছেন 7 বছর বয়সে ইলমে দ্বীনের চর্চা শুরু করে দাও, নামাজ শিখাও। 10 বছর বয়স হয়ে গেল, নামাজ না পড়লে পিটাও, শাসন করো। এখন সে মানুষ হবে, কারণ 10 বছর যখন বয়স হয়েছে, তার চোখ নাক খুলে গেছে, কান খুলে গেছে, চতুর্দিকে সে এখন সব দেখে, বন্ধুদের সঙ্গে মিলামেশা হয়, এখন তার অনেক বন্ধু আছে, সহপাঠী আছে, খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে শাসন করে কন্ট্রোলে নিয়ে আসো, সন্তান তোমার ঠিক হয়ে যাবে। যদি সময় মতো কন্ট্রোল করতে না পারো, সময় যখন চলে যাবে চেষ্টা করবা, আর মানুষ করতে পারবা না। এর জন্য আদর্শ সন্তান হিসাবে নিজের সন্তানকে তৈরি করার জন্য 10 বছর বয়স থেকে তাকে শাসনের মধ্য দিয়ে আপনাকে নিতে হবে, তাকে ইলমে দ্বীন শেখাতে হবে। নামাজ না পড়লে, কোরআন তিলাওয়াত না করলে, গান বাজনা যদি শোনে, জানা ব্যভিচারের দিকে যদি ধাবিত হয়, পিটাইয়া তার সোজা করে দিতে হবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার গুনাহের ব্যাপারে সতর্ক করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহের ব্যাপারে প্রত্যেক বাবাদের উচিত তাদের সন্তানদেরকে সতর্ক করে দেওয়া। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো তুলে ধরেছেন। হযরত লুকমান তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন, তার ভেতরে গুনাহ সম্পর্কে একটা নসিহত ছিল এমন। হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের মণি, হে আমার সোনামণি জাদুমণি, আব্বু শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র সরিষার দানা পরিমাণও যদি কোনো গুনাহ থাকে, সেই ব্যাপারেও তুমি সতর্ক হয়ে যাও। কারণ ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যদি ছোট্ট কোনো গুনাহ যদি হয়, সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু যদি শিলাগর্ভে তথা পাথরের ভেতরে যদি লুকায়িত থাকে, কিংবা সেটা যদি আসমানেও লুকায়িত হয়, অথবা জমিনের মাটির তলে যদি সেটা যদি গোপন রাখা হয়,
আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উপস্থাপন করে তোমার সামনে দেখায়া দিবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, তিনি সেই ছোট্ট গুনাহটাও বের করে তোমারে দেখাতে পারবে কি পারবে না? পারবে কি না? আল্লাহ তাআলা বলছেন, হযরত লোকমান সন্তানকে বলল, আব্বারে গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, অপরাধ যদি সরিষার দানার মতো ছোট হয়, সেটাকে তুমি যদি পাথরের ভেতরে ঢুকায়া গোপন রাখো, কিংবা সেটা যদি আসমানে লুকায় ফেলো, অথবা জমিনের ভেতরে যদি দাফন করে ফেলো, আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, সেখান থেকেও আল্লাহ পাক সেটাকে বের করে আনতে সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? কারণ ইন্নাল্লাহ লাতীফুন খবীর, তিনি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিস সম্পর্কেও আল্লাহ পাক বেখবর নন, তিনি সব জানেন, সব দেখেন, সকল বিষয়ে তার খবর আছে। এই যে ভয় সন্তানের অন্তর ভেতরে ঢুকায় দেওয়া, বা গুনাহ যত ছোটই হোক আল্লাহ দেখছেন, সুতরাং ছোট্ট গুনাহটাও করা যাবে না, এই ভয়টা আপনার সন্তানের অন্তরের ভিতরে ঢুকায় দিতে হবে। দিনদার ইমানদার হিসেবে তারে তৈরি করার জন্য চেষ্টাটা আপনাকেই চালাতে হবে। তাহলে আপনার সন্তান গুনাহের ভয়ে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেবে, শাসনের কারণে নামাজি হয়ে যাবে, সন্তান আপনার ইমানদার হয়ে যাবে। সন্তান যদি আপনার ইমানদার হয়, ফরেজগার হয়, মুত্তাকি হয়, এই সন্তান নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আল্লাহু আকবার। দোয়া শিখায় দিচ্ছেন আল্লাহ, সন্তানরা বাবার জন্য দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা শৈশবে আমার যেইভাবে লালন পালন করছে, এখন তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো। দোয়াটা কে শিখায় দিলেন? যদি আদর্শ সন্তান বানাইতে পারেন, নেককার সন্তান বানাতে পারেন, এই দোয়া করুন। আর যদি সন্তানরা কোরআন শিক্ষা না দেন, নামাজ শিক্ষা না দেন, দ্বীন ইসলামের জ্ঞান যদি তারে না শেখান, ইসলাম সম্পর্কে যদি তারে ধারণা না দেন, এই সন্তানরে বাজার থেকে বিশাল বড় কাতল মাছ নিয়ে এলেন, নিজে কাতল মাছের মাথাটা খুব পছন্দ করেন, খেতে বসেছেন, স্ত্রী কাতল মাছের মাথাটা আপনার প্লেটে দিল, ছোট্ট বাচ্চাটা বলল, বাপ কাতল মাছের মাথাটা আমি খাবো, কিন্তু আপনার সন্তান এই মাছের মাথা খেতে পারবে না, পুরো মাছের মাথাটা খাওয়াটা তার জন্য সম্ভব হবে না। সন্তান যদি চায় আব্বার ওই গলা দিয়া ওই কাতল মাছের এক টুকরো গোশত আর ভেতরে ঢুকবে না, ঠিক না? এই মাছের মাথাটা না খাইতে পারলেও ছেলেরে দিয়ে দেবে, কারণ ছেলেরে যে বড্ড ভালোবাসে। নিজেই দিন নতুন জামা পরিধান করে নাই, সন্তানের জন্য দামি একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে, বাবার পায়ে আগের পুরনো জুতা মুসির কাছে নিয়ে সেলাই করলো, সেলাই করা সেই জুতা দিয়া ঈদ উদযাপন করে, কিন্তু মাস শেষে যে বেতন পায় তা দিয়া পরিবার চালাতেই হিমশিম খেয়ে যায়। সন্তানের জন্য কিভাবে আবার নতুন জুতা ক্রয় করবে? এরপরেও সন্তানটারে খুশি রাখার জন্য আব্বা তার সমস্ত নিজের প্রয়োজনীয়তাগুলোকে বিসর্জন দিয়া নতুন জুতাটা ক্রয় করে দেয়, কারণ প্রতিবেশীরা নতুন জুতা পরবে, প্রতিবেশীর ছেলেরা নতুন জামা পরবে, প্রতিবেশীর ছেলেরা আনন্দ করবে, আমার সন্তান তা থেকে বঞ্চিত হবে, এটা কোনো আব্বাই সহ্য করতেই পারে না। তাই আব্বা ব্যান চালায় হোক, সারাদিন কর্ম করে হোক, প্রয়োজনে ঈদের আগে একটু বেশি ওভারটাইম করবে, একটু বেশি ইনকাম করার জন্য সন্তানের জন্য জুতা কিনতে হবে, জামা কিনতে হবে, কারণ সন্তানের ভালোবাসা আগে বাবার কাছে প্রায়োরিটি পায়। এই আব্বা সন্তানের জন্য সব করলো, কিন্তু আব্বা তারে নামাজ শেখালো না, দিন শেখালো না, ইসলাম শেখালো না, কোরআন শেখালো না, হালাল হারাম শেখালো না। এই সন্তানরা যে আদর যত্ন করে এত কিছু দিল, এই সন্তান কিয়ামতের দিন আব্বার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এত কিছু দিলেন, দিন শেখালেন না, আপনি আপনার ওই সন্তানের কারণে জাহান্নামে যেতে পারেন। কথা আমার না আল্লাহ? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন অবিশ্বাসীরা আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভেতরে কাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যদি আমাদের আব্বা, যদি আমাদের আম্মা, যদি আমাদেরকে দিন শিখাতো, যদি ইসলাম শিখাতো, যদি দ্বীন ইলম শিখাতো, আমরা তো খারাপ পথে যেতাম না, পথভ্রষ্ট হতাম না। ওরা আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই। আগে তাদেরকে নিয়ে আসো, ওদের ঘাড়ের উপরে পাড়া দিয়া, ওদের গায়ের উপরে লাথি দিয়া, ওদেরকে পা দিয়া পিষ্ট করে এরপরে আমরা জাহান্নামে যাব। আগে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। যদি সন্তান তারে ইলমে দ্বীন শিখাতে না পারেন, সন্তানকে যদি দ্বীন শিখাতে না পারেন, সন্তান আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। এজন্য আমার বন্ধুগণ, আদর্শ সন্তান গঠন করার জন্য অবশ্যই আপনাকে যে কথাগুলো আমি বলেছি এগুলো ফলো করতে হবে। এগুলো ফলো করতে পারবেন? তাহলে 1 নাম্বার বললাম, বিবাহ করতে গেলে দিনদার নারীকে পছন্দ করতে হবে। আপনাদের স্মরণ আছে না? 2 নাম্বার কি বললাম? স্বামী স্ত্রী মেলামেশার সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। 3 নাম্বার বললাম, সন্তান, নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো সেই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর বললাম, যদি সন্তান দুনিয়া আসে, আব্বার দায়িত্ব হচ্ছে সন্তানের কানে আযানের আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা করা। তারপরে বলেছি সন্তানের 7ম দিবসে নাম রাখা, সন্তানের আকিকা দেওয়া, মাথা মুন্ডন করা। এরপরে বলেছি 7 বছর যখন বয়স হবে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। 10 বছর বয়সে শাসন করা, সে যদি না পড়তে চায়, দ্বীন শিখতে না চায়, শাসন করে হলো শিখাতে হবে, শাসন করে হলো নামাজি বানাতে হবে। এরপরে আপনাদেরকে বলেছি সন্তানদেরকে গুনাহ থেকে আপনাদেরকে সতর্ক করতে হবে। সন্তানকে আল্লাহ সম্পর্কে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকায় দিতে হবে। যদি এগুলো যদি করতে পারে, সন্তান যদি সেগুলো শিখতে পারে, সেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। আর সেগুলো যদি শেখাতে না পারেন, সন্তান কিয়ামতের দিন আপনাকে পাড়ায়া ঘাড়ের উপরে লাথি দিয়া তারপরে জাহান্নামে প্রবেশ করবে। এর জন্য আমার বন্ধুগণ, আসুন, যা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনালাম, আপনারা যা শুনেছেন, আমি যা বলেছি, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক যতগুলো কথা আমি বলেছি, প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।